একটা ছেলে তার ঘরের জানলা দিয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। তার এক পা এখনো জানলার বাইরে আর অন্য পা এখনো ঘরের ভিতরে। ঠিক তখনই সে নিচে থেকে একটা দোলনার কর্মর শব্দ শুনতে পেল। সে সঙ্গে সঙ্গে থেমে গেল আর তার পাটাকে ধীরে ধীরে ঘরের ভিতরে নিয়ে আসলো। নিচে বারান্দায় তার দিদা দোলনায় বসেছিলেন, হাতে এক কাপ চা আর অন্য হাতে একটা বই। ছেলেটার মা সেদিন হাসপাতালে নাইট শিফটের কাজ করছিলেন, সেই জন্য তার পুরো দায়িত্ব ছিল তার দিদার উপর। অন্যদিকে ছেলেটা পুরো 1 মাসের জন্য শাস্তি পেয়েছিল, কারণ সে স্কুলের ক্লাস ফাঁকি দিয়েছিল। কিন্তু তার বন্ধুরা বাইরে স্ন্যাক্স কিনতে যাচ্ছিল আর তাকে ছাড়া চলে যাবে, তাই যেভাবে হোক তাকে বাইরে বেরোতে হবে। সামনের দরজা দিয়ে বের হওয়া কোনোভাবেই সম্ভব ছিল না, কারণ দিদার নজর সেদিকে সবসময় ছিল। তাই বাকি ছিল শুধু একটাই পথ, বাড়ির পাশের পুরোনো কাঠের জালি বেয়ে নামা। কিন্তু সেই জালিটার অবস্থা এতটাই খারাপ ছিল যে সেটার উপর ভরসা করা কঠিন ছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। বন্ধুরা জিজ্ঞেস করছে আসবি তো? এখন তার ভাবার সময় ছিল না। সে চুপচাপ বাথরুমে গেল, দরজা বন্ধ করলো আর জানলাটা ধীরে ধীরে উপরে তুললো যাতে কোনো শব্দ না হয়। তারপর সে বাইরে উকিয়ে দিল। নিচে সেই পুরোনো কাঠের জালি আর উপাসে ফাঁকা উঠোন। এপাশ থেকে দিদাকে দেখা যাচ্ছিল না, তাই সে সাহস সঞ্চয় করলো আর জানলার উপর উঠে পা রাখলো। প্রথম কাঠটা তার ওজন সহ্য করলো, দ্বিতীয়টাও ভাঙলো না, যার ফলে সে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এখন সে প্রায় অর্ধেক পথ নেমে এসেছে। কিন্তু ঠিক তখনই তৃতীয় কাঠটা হঠাৎ ভেঙে গেল। ছেলেটা সোজা গিয়ে ঝোপের মধ্যে পড়ে গেল আর কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস বন্ধ করে সেখানে পড়ে রইল। সে শুধু একটা জিনিস শোনার চেষ্টা করছিল, সেই দোলনার শব্দ। আর আশ্চর্যের ব্যাপার, সেই শব্দ এখনো শোনা যাচ্ছিল। মানে হয়তো দিদা কিছুই টের পায়নি। সে দ্রুত ঝোপ থেকে বেরিয়ে এলো, জামা কাপড় থেকে পাতাগুলো ঝেড়ে ফেললো আর রাস্তার দিকে হাঁটতে শুরু করলো। ওঠে সে 10 মিনিটও হাঁটেনি, এমন সময় পিছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, এই যে বাবা। তার পা যেন সেখানে থেমে গেল, হৃৎপিণ্ড ধপ করে বন্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে পিছনে ঘুরে তাকালো, দিদা আর দোলনায় বসে নেই। তিনি বারান্দায় রেলিং এর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ছেলেটা ধীরে ধীরে ফিরে এলো। তার পুরো বিশ্বাস ছিল এবার হয়তো দিদা তার মাকে ফোন করবে, কিন্তু এরপর যা হলো সেটা সে কল্পনাও করতে পারেনি। দিদা নিজের সোয়েটারের পকেট থেকে দুটি $20 নোট বের করলেন আর তার দিকে বাড়িয়ে দিলেন। ছেলেটা হতভাগ্য হয়ে গেল আর দিদা মুচকি হেসে বলল যাওয়ার সময় একটা ট্যাক্সি করে নেবে আর ফেরার সময়ও হেঁটে ফিরবে না।